আবার অনেক সময় প্রশ্ন আসে, বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কোন শাখা থেকে এসেছে, শতম নাকি ক্যান্তম? তখন আমার স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। শিরোনাম দেখা যাচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। আমাদের এই যে বাংলা ভাষার উৎপত্তি, এই বিষয়ে প্রশ্ন আসলে খুব জটিল হয়ে যায় বিষয়টা। কারণ আমরা যখন এইরকম একটা ফেস দেখি, এই যে এরকম, তখন এগুলো মুখস্থ করা তো দূরের কথা, দেখার সাথেই আমাদের মাথায় হিজিবিজি শুরু হয়। কিন্তু আমরা যদি এরকম একটা দেখি, এই যে এটা এটা আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারবো, এবং পরীক্ষাগুলোই, চাকরির পরীক্ষা বলেন অথবা অ্যাডমিশন টেস্ট, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বলেন, আমরা যে শর্টকাট বিষয়টা শিখবো এখান থেকেই প্রশ্ন আসে। চলুন শুরু করা যাক। আদি ভাষা বংশ কিন্তু ইন্দো ইউরোপীয়। ইন্দো ইন্দো ইউরোপীয়। এরপর এটা থেকে এসেছে ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়। তো এই যে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, এখান থেকে কিন্তু দুইটা শাখা বের হয়ে গেছে। একটার নাম হচ্ছে কেন্তুম, আমরা এই দিকে লিখি কেন্তুম আমাদের দেখানোর সুবিধার্থে। একটা হচ্ছে কেন্তুম, আর এটা হচ্ছে শতম। এটা কেন্তুম, একটা শতম। এখন এই কেন্তুম আর শতমের মধ্যে কেন্তুম থেকে কিন্তু বাংলা ভাষা আসেনি, ওটা থেকে অন্যান্য শাখা চলে গেছে। আমাদের যেটা এসেছে বাংলা ভাষা, যে শাখাটা থেকে এসেছে সেটার নাম হচ্ছে শতম। এই শতম থেকে আপনার বের হয়ে গেছে, একটা গেছে, আরো অনেক শাখা গেছে। তো এইখানে আর্যরা, প্রথমে আর্য ভাষা, শতম থেকে আর্য ভাষার সৃষ্টি। এই আর্যরা যখন ভারতে আসলো, তখন ভারতের সাথে মিশে এটা হয়ে গেল আর্য ভারতীয়। আর্য আর্য ভারতীয়। এখন এই যে আর্য ভারতীয় আছে, এই আর্য ভারতীয় থেকে ভারতীয় বের হয়েছে। ভারতীয় যে শাখাটা, আমরা লিখতে পারি ভারতীয়। আমরা একটু উপরে লিখি, ভারতীয় শাখা থেকে একটা আমরা খুবই জানি, খুব ভালো করে জানি, একটাকে আমরা বলি সংস্কৃত, আর একটাকে আমরা বলি প্রাকৃত। সংস্কৃত, আমাদের বাংলা ভাষায় কিন্তু অনেক সংস্কৃত শব্দ আছে, কিন্তু বাংলা সংস্কৃত থেকে আসেনি। কেন আসেনি সেটা নিয়ে বিভিন্ন পণ্ডিতদের মত আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন যে একই সময়ে সমসাময়িক দুইটা ভাষা প্রচলিত ছিল, একটা হচ্ছে সংস্কৃত, একটা প্রাকৃত। ওনার মতে সংস্কৃত ছিল লিখিত ভাষা, আর প্রাকৃত ছিল মানুষের মুখের ভাষা। তো বাংলা কিন্তু এই মুখের ভাষাটা থেকে এসেছে, সংস্কৃত থেকে নয়, যার কারণে অনেক শব্দ মিলে যায়। সুতরাং আমাদের বাংলা ভাষায় আমরা অনেক সংস্কৃত শব্দ দেখি, যদিও অনেকে মনে করেন, অনেক সংস্কৃত পণ্ডিত মনে করেন যে সংস্কৃতের দহিতা বাংলা, কিন্তু বাংলা সংস্কৃতের দহিতা বা কন্যা নয়, সমসাময়িক হওয়ার কারণে অনেক শব্দের মিল আছে। তো বাংলা এসেছে মূলত প্রাকৃত থেকে। প্রকৃতের বেশ কিছু শাখা আছে, একটার নাম হচ্ছে গৌরী প্রাকৃত, গৌরীয় প্রাকৃত, এটার নাম হচ্ছে মাগধী প্রাকৃত, মহারাষ্ট্রীয় প্রাকৃত, মাগধী আমরা লিখি, মাগধী প্রাকৃত। এরকম আরো অনেক শাখা আছে, কিন্তু আমাদের এই দুইটার প্রয়োজন, কারণ গৌরীয় প্রাকৃত অথবা মাগধী প্রাকৃত, এই দুইটা মত আমাদের আছে। এর একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন যে এটা বাংলা ভাষাটা গৌরীয় প্রাকৃত থেকে এসেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, মোহাম্মদ শহীদুল্লাহ। আর মাগধী প্রাকৃত মনে করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এনারা দুজন মনে করেন। তো যাই হোক, গৌরীয় প্রাকৃত অথবা মাগধী প্রাকৃত যে কোনো একটা থেকে জন্ম হয়েছে বঙ্গ খমরপি।
বঙ্গ কামরূপী। আর এই যে বঙ্গ কামরূপী, এখান থেকে অপভ্রংশের মাধ্যমে অপভ্রংশের মাধ্যমে জন্ম হয়েছে বেশ কয়েকটা শাখার। একটার নাম হচ্ছে বাংলা, একটার নাম হচ্ছে অসমিয়া বা আসামি যেটাকে আমরা বলি, এছাড়া উড়িয়া ভাষা, এই ভাষাগুলোর জন্ম হয়েছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে বাংলা ভাষা এখানে আছে, এই বাংলাটা অপভ্রংশের মাধ্যমে কোথা থেকে এসেছে? বঙ্গ কামরূপী থেকে। তো আমাদের যদি প্রশ্ন আসে যে বাংলা সরাসরি কোন ভাষা থেকে এসেছে, আমরা বলবো বঙ্গ কামরূপী থেকে এসেছে। কোন শাখা থেকে এসেছে? বঙ্গ কামরূপী থেকে এসেছে। আবার আবার এইখান থেকে প্রশ্ন করতে পারে যে বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃত নাকি মাগধী প্রাকৃত থেকে এসেছে। সেক্ষেত্রে প্রশ্ন হবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত, মানে ভাষাবিদের নাম উল্লেখ থাকতে পারে, কিন্তু আমাদের দুইটাই গ্রহণযোগ্য। যখন ভাষাবিদের নাম উল্লেখ থাকবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে মাগধী প্রাকৃত। আবার প্রশ্ন আসে বাংলা একদম মূল কোন ভাষা গোষ্ঠী থেকে এসেছে, তখন আমাদের লিখতে হবে ইন্দো ইউরোপীয়। আবার অনেক সময় প্রশ্ন আসে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কোন শাখা থেকে এসেছে, শতম নাকি কেন্তম, তখন আমাদের বলতে হবে শতম। তো এই যে বাংলা বঙ্গকামরূপী থেকে এসেছে, তার পূর্বে গৌড়ীয় বা মাগধী প্রাকৃত, তার পূর্বে প্রাকৃত থেকে এসেছে, প্রাকৃত আবার এসেছে তোমার প্রাকৃত আবার এসেছে ভারতীয় থেকে, ভারতীয় এসেছে আর্য ভারতীয় থেকে, আর্য ভারতীয় এসেছে আর্য ভাষা থেকে, তার পূর্বে শতম, তার পূর্বে ইন্দো ইউরোপীয়, তার পূর্বে ইন্দো ইউরোপীয়। অর্থাৎ বাংলা যে যে শাখাটা থেকে বের হয়ে গেছে, আমাদের শুধু এইটুকু প্রয়োজন। এই জন্য এই যে বড় ভাষা বংশের চারটা, সেটা আমরা বাদ দিলাম। শুধু বাংলার জন্ম কোন কোন শাখা থেকে এসেছে, অর্থাৎ নানীকে দাদিকে এবং তার মাকে তার মাকে তার মাকে, আমরা শুধু সেইটুকু দেখব। তো এটা সহজ মনে রাখার উপায় হচ্ছে আমরা লিখতে পারি বাংলা বা বঙ্গ, বাংলা বা বঙ্গ প্রকৃত ভাষা, ভাষাই বাংলা বা বঙ্গ প্রকৃত ভাষাই। এইভাবে আমরা কেন এইভাবে মনে রাখবো? কারণ সর্বশেষ যে বাংলা এসেছে, বাংলা ভাষাটা এটা এসেছে বঙ্গ থেকে, অর্থাৎ বঙ্গ দিয়ে মনে রাখবো বঙ্গ কামরূপী। এটা প্রকৃত মানে প্রাকৃতের কোন একটা শাখা থেকে এসেছে, হয় এটা গৌড়ীয় প্রাকৃত না হলে মাগধী প্রাকৃত। আর এই ভাতে আমরা দেখবো ভারতীয়, এটার সাথে আর্য ভারতীয় বা আর্য ভাষা যুক্ত পাবেন। আর শতে হচ্ছে শতম। আর এই যে ইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়। এভাবে মনে রাখতে পারি, অথবা আমরা এই দিক থেকেও মনে রাখতে পারি। আমরা লিখতে পারি ঈশাভা, ঈশাভা প্রকৃত মাগো বঙ্গ বাংলা। আমরা এই দিক থেকেও মনে রাখতে পারি। ইতে ইন্দো ইউরোপীয়, শতে শতম, আতে এই আকারটাতে আমরা আর্য ভারতীয় বলতে পারি, ভাতে ভারতীয়, মাতে হচ্ছে মাগধী গৌড়ীয় প্রাকৃত ধরবেন, বঙ্গতে বঙ্গ কামরূপী, এবং বাংলা হচ্ছে সর্বশেষ। এই তো সহজ করে এইভাবেই আমরা শিখবো। আজকে ধন্যবাদ।